আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিএমআই নিয়ে। বিএমআই মূলত কি বা এই বিএমআই দ্বারা কি বোঝানো হয় এবং বিএমআই ক্যালকুলেশন কিভাবে করা হয় সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দিব আজকের এই ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিএমআই মূলত কি বা বিএমআই দ্বারা মূলত কি বোঝানো হয় এবং বিএমআই এর ক্যালকুলেশন কিভাবে করা হয় সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন। তাহলে চলুন আমরা দেখতে থাকি যে এই বিএমআই দ্বারা মূলত কি বোঝানো হয় এবং বিএমআই কি, এই বিএমআই ক্যালকুলেশন কিভাবে করা হয়। প্রথমেই আমরা দেখব যে এই বিএমআই এর ফুল মিনিং কি, বিএমআই দ্বারা মূলত কি বোঝানো হয়। বিএমআই এর ফুল মিনিং হচ্ছে বিতে হচ্ছে বডি এবং এমতে হচ্ছে ম্যাস এবং আইতে হচ্ছে ইনডেক্স। বডি অর্থ হচ্ছে আমাদের দেহ বা শরীর এবং ম্যাস অর্থ হচ্ছে ভর বা ওজন এবং ইনডেক্স অর্থ হচ্ছে নির্দেশক বা সূচক। তাহলে এই বডি ম্যাস ইনডেক্স অর্থ হচ্ছে মূলত কি, একজন ব্যক্তির বা একজন মানুষের দেহের উচ্চতা অনুসারে তার শরীরের ওজন কতটুকু সেইটাকেই মূলত এই বিএম দ্বারা বোঝানো হয়, বিএমআই দ্বারা বোঝানো হয়। তাহলে একজন মানুষের উচ্চতা অনুসারে তার শরীরের ওজন কত বা দৈহিক ওজন কত, সেই দৈহিক ওজন কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক সেটাকেই বোঝানো হয়। একজন মানুষের দৈহিক উচ্চতা অনুসারে তার ওজন, সে কি অতিরিক্ত মোটা নাকি অতিরিক্ত চিকন নাকি স্বাভাবিক, সেটাকেই মূলত এই বিএমআই বা বডি মাস ইনডেক্স দ্বারা বোঝানো হয়। এই বিএমআই বা বডি মাস ইনডেক্সের নরমাল রেঞ্জ কত বা স্বাভাবিক মাত্রা কত, এই বডি মাস ইনডেক্সের মান কত থাকলে সেটা স্বাভাবিক মাত্রা ধরা হয়, নরমাল রেঞ্জ ধরা হয়। তাহলে এই বিএমআই এর নরমাল রেঞ্জ হচ্ছে 18.5 থেকে 24.9। যদি কোনো ব্যক্তির বিএমআই এর মান 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকে তাহলে তার ওজন হচ্ছে স্বাভাবিক বা নরমাল। যদি কোনো ব্যক্তির এই বিএমআই বা বডি মাস ইনডেক্স 25 থেকে 29.9 এর মধ্যে থাকে বা 9 হয় তাহলে তার ওজন হচ্ছে ওভারওয়েট। ওভারওয়েট এবং যদি কারো এই বডি মাস ইনডেক্সের রেঞ্জ 18.5 এর নিচে থাকে তাহলে সে হচ্ছে আন্ডারওয়েট, অর্থাৎ তার ওজন স্বাভাবিকের চাইতে কম, আন্ডারওয়েট। এবং যদি কোনো ব্যক্তির এই বিএমআই এর রেঞ্জ যদি 30 থেকে 34.9 এর মধ্যে থাকে তাহলে সে অবেসিটি স্টেজ 1 এর মধ্যে আছে। অবেসিটি স্টেজ 1 অর্থাৎ স্থূলতার প্রথম পজিশনে আছে। এবং যদি কোনো ব্যক্তির এই বিএমআই এর রেঞ্জ 35 থেকে 39.9 এর মধ্যে থাকে তাহলে সে অবেসিটির দ্বিতীয় স্টেজে আছে। অবেসিটি স্টেজ 2। এবং যদি কোনো ব্যক্তির এই বিএমআই এর রেঞ্জ 40 বা 40 এর বেশি থাকে তাহলে বুঝতে হবে সে অবেসিটি স্টেজ 3 তে আছে।
অবেসিটি স্টেজ 3 তে আছে, অর্থাৎ স্থূলতা 3 নম্বর অবস্থানে আছে। তাহলে এই বিএমআই বা বডি মাস ইনডেক্স অর্থাৎ উচ্চতা অনুসারে শরীরের ওজন, এটার মান নরমাল রেঞ্জ হচ্ছে 18.5 থেকে 24.9। যদি কোনো ব্যক্তির এই বিএমআই এর রেঞ্জ 18 থেকে 24 এর মধ্যে থাকে তাহলে তার ওজন হচ্ছে স্বাভাবিক, এবং 18.5 এর নিচে যদি থাকে তাহলে তার ওজন হচ্ছে আন্ডার ওয়েট অর্থাৎ স্বাভাবিকের চাইতে কম, এবং যদি কারো এই বিএমআই এর রেঞ্জ 25 থেকে 29.9 এর মধ্যে থাকে তাহলে সে হচ্ছে ওভারওয়েট অর্থাৎ তার ওজন স্বাভাবিকের চাইতে বেশি আছে বলে ধরা হয়। এবং এই ওবেসিটি বা স্থূলতা বা অতিরিক্ত মোটা, এইটার রেঞ্জ হচ্ছে যদি কারো বিএমআই এর রেঞ্জ 30 থেকে 34.9 এর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে ওবেসিটি স্টেজ 1 এ আছে, অর্থাৎ স্থূলতার প্রথম নাম্বার পজিশনে আছে। এবং বিএমআই এর রেঞ্জ যদি কারো 35 থেকে 39.9 এর মধ্যে থাকে তাহলে ধরতে হবে বা বুঝতে হবে যে সে ওবেসিটি স্টেজ 2 তে আছে, অর্থাৎ স্থূলতার দ্বিতীয় নাম্বার পজিশনে আছে। এবং যদি কারো এই বিএমআই এর রেঞ্জ 40 বা 40 এর উপরে থাকে তাহলে বুঝতে হবে সে ওবেসিটি স্টেজ 3 তে আছে, অর্থাৎ সে স্থূলতার তৃতীয় নাম্বার পজিশনে আছে। তাহলে এই হচ্ছে মূলত নরমাল রেঞ্জ এবং অ্যাবনরমাল রেঞ্জ। এখন এই বিএমআই বা বডি মাস ইনডেক্স কিভাবে ক্যালকুলেশন করা হয়? বিএমআই বা বডি মাস ইনডেক্স কিভাবে ক্যালকুলেশন করা হয়? ক্যালকুলেশন প্রসিডিউরটা কি? সেই সম্পর্কে আমরা এখন দেখব। এই বিএমআই বা বডি মাস ইনডেক্স বা একজন ব্যক্তির উচ্চতা অনুসারে তার ওজন কতটুকু কিভাবে বের করা হয় সেই প্রসিডিউর বা সেই পদ্ধতি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সেই প্রসিডিউর পদ্ধতিটা কি? ধরলাম যে একজন ব্যক্তির ওজন হচ্ছে 70 কেজি এবং হাইট বা উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। তাহলে তার বিএমআই কত হবে? বিএমআই বা বডি মাস ইনডেক্স এর সূত্র হচ্ছে বা ফর্মুলা বিএমআই ইজ ইকুয়াল টু ওয়েট বা ওজন, এটা থাকবে হচ্ছে কেজিতে, এবং হাইট বা উচ্চতা এটা থাকবে হচ্ছে মিটার স্কয়ারে, মিটার স্কয়ার। তাহলে এই বিএমআই বডি মাস ইনডেক্স আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের ওয়েট থাকতে হবে কেজিতে এবং হাইট থাকতে হবে মিটার স্কয়ারে। এখন আমাদের যেই ব্যক্তির বিএমআই বের করব তার ওজন হচ্ছে 70 কেজি, এটা ঠিক আছে যে আমরা কেজি দরকার কেজিতেই আছে ফর্মুলা অনুসারে, এবং তার হাইট বা উচ্চতা এটা আছে হচ্ছে ফিট এবং ইঞ্চিতে, কিন্তু আমাদের দরকার কি মিটার। এখন তাহলে আমাদের এই 5 ফিট 6 ইঞ্চিকে প্রথমে আমাদের মিটার করতে হবে, মিটারে ইঞ্চিতে কনভার্ট করতে হবে, সরি। এই 5 ফিট 6 ইঞ্চিকে আমাদের ইঞ্চিতে কনভার্ট করতে হবে। আমরা জানি কি 1 ফিট সমান সমান 1 ফিট সমান সমান 12 ইঞ্চি। 1 ফিট সমান সমান হচ্ছে 12 ইঞ্চি। তাহলে আমাদের হচ্ছে 5 ফিট। তাহলে 5 ফিটে কয় ইঞ্চি? 12 ইন্টু 5 ইঞ্চি। তাহলে 5 × 12 60 ইঞ্চি। এবং তার সাথে আমাদের কি আছে? 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিটকে আমরা 60 ইঞ্চি বানাইলাম এবং সাথে 6 ইঞ্চি যোগ করব। 6 ইঞ্চি। তাহলে 60 ইঞ্চি আর 6 ইঞ্চিতে হচ্ছে 66 ইঞ্চি।
এখন তাহলে আমরা ফিটকে ইঞ্চিতে কনভার্ট করলাম। এখন ইঞ্চিতে কনভার্ট করলে আমাদের হচ্ছে না। আমাদের দরকার হচ্ছে মিটারে কনভার্ট করতে হবে। এই ইঞ্চিকে এখন আমাদের আবার মিটারে কনভার্ট করতে হবে। তাহলে ইঞ্চিকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই, তাহলে ইঞ্চির থেকে মিটারে নিতে হবে। ১ ইঞ্চি সমান হচ্ছে ১ ইঞ্চি সমান হচ্ছে 0.0254 মিটার। তাহলে ১ ইঞ্চি সমান হচ্ছে 0.0254 মিটার। তাহলে আমাদের ৬৬ ইঞ্চি সমান কত হবে? ৬৬ পূরণ 0.0254 মিটার। তাহলে আমরা ইঞ্চিকে মিটারে কনভার্ট করে ফেলতে পারবো। এখন ৬৬ দিয়ে আমাদের পূরণ করতে হবে 0.0254 কে। ৬৬ পূরণ ৬৬ পূরণ 0.0254 is equal to ৬৬ পূরণ 0.0254 তাহলে 1.6764 1.6764 মিটার। এটা হলো আমাদের ইঞ্চি থেকে মিটারে কনভার্ট করলাম। এখন তাহলে যদি আমরা বিএমআই বের করি, তাহলে বিএমআই হচ্ছে আমাদের ওয়েট কেজি এবং হাইট হচ্ছে মিটার স্কয়ার। তাহলে আমরা ওয়েট পাইলাম হচ্ছে আমাদের ৭০ কেজি এবং আমাদের হাইট হচ্ছে ৫ ফিট ৬ ইঞ্চি। সেই ৫ ফিট ৬ ইঞ্চিকে প্রথমে আমরা ফিটকে ইঞ্চিতে কনভার্ট করলাম। ৬৬ ইঞ্চি এবং ইঞ্চিতে পরে আমরা মিটারে কনভার্ট করলাম। ১ ইঞ্চি সমান হচ্ছে 0.0254 মিটার। তাহলে ৬৬ ইঞ্চিতে আমাদের হলো 1.6764 মিটার। তাহলে 1.6764 মিটার স্কয়ার। তাহলে ৭০ বাই 1.6764 পূরণ 1.6764 যেহেতু আমাদের হচ্ছে স্কয়ার বর্গ, তাহলে এই ২টা হচ্ছে পূরণ। এখন আমরা যদি এই 1.6764 পূরণ 1.6764 দেই, তাহলে আমাদের হচ্ছে 2.81 ৭০ বাই 2.8103 মিটার স্কয়ার মিটার বের হইল এটা। তাহলে এখন এই 2.8103 দিয়ে যদি ৭০ কে আমরা ভাগ করি, 2.8103 ভাগ ৭০ ভাগ 2.8103 তাহলে আমাদের বিএমআই এর মান হচ্ছে 24.9083। এইটা হচ্ছে আমাদের বিএমআই বা বডি মাস ইনডেক্সের রেজাল্ট। এখন এই যে বিএমআই একজন ব্যক্তির, অর্থাৎ একজন ব্যক্তির ওজন হচ্ছে ৭০ কেজি আমরা ধরেছি এবং তার উচ্চতা হচ্ছে ৫ ফিট ৬ ইঞ্চি। এই ব্যক্তির বিএমআই বের হলো হচ্ছে 24.9083 এইটা। এখন এর
যে বিএমআই এটা কোন রেঞ্জের মধ্যে আছে। আমরা নরমাল রেঞ্জ দেখেছি যে 18.5 থেকে 24.9 পর্যন্ত নরমাল রেঞ্জ। এখন এর নরমাল রেঞ্জ আছে, এর রেঞ্জ হচ্ছে 24.90। তাহলে এটা হচ্ছে নরমাল বা স্বাভাবিক রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে ৭০ কেজি ওজন এবং ৫ ফিট ৬ ইঞ্চি ওয়ালা একজন ব্যক্তির বিএমআই বা বডি মাস ইনডেক্স হচ্ছে 24.90, অর্থাৎ তার ওজন হচ্ছে স্বাভাবিক মাত্রার মধ্যে আছে, অর্থাৎ নরমাল রেঞ্জের মধ্যে আছে। এখন এইটা যদি এই বিএমআই এর রেঞ্জে যদি 25 হয়ে যেত, 25 থেকে যদি 29.9 এর মধ্যে হতো, তাহলে এটাকে আমরা ধরতাম যে ওভারওয়েট, অর্থাৎ তার ওজন স্বাভাবিকের চাইতে বেশি আছে। এবং এই বিএমআই এর মান যদি 18.5 এর কম হতো, তাহলে আমরা ধরতাম যে এই ব্যক্তির ওজন হচ্ছে স্বাভাবিকের চাইতে কম আছে, অর্থাৎ আন্ডার ওয়েটে আছে। এবং এর যদি এই 30 এর উপরে থাকতো, তাহলে আমরা ধরতাম যে সে স্টেজ 1 এ আছে ওবেসিটির, অর্থাৎ স্থূলতার ১ নাম্বার পজিশনে আছে। তাহলে এই হচ্ছে মূলত বিএমআই বা বডি মাস ইনডেক্স। বডি মাস ইনডেক্স দ্বারা কি বোঝানো হয়? বডি মাস ইনডেক্স দ্বারা মূলত একজন ব্যক্তির দৈহিক উচ্চতা অনুসারে তার ওজন কতটুকু, অর্থাৎ সে কি স্থূলতার মধ্যে আছে নাকি স্বাভাবিক রেঞ্জের মধ্যে আছে, সেইটাকেই মূলত বিএমআই দ্বারা প্রকাশ করা হয়। বিএমআই দ্বারা মূলত একজন ব্যক্তির উচ্চতা অনুসারে তার ওয়েট কতটুকু, সে কি অতিরিক্ত মোটা নাকি অতিরিক্ত চিকন নাকি স্বাভাবিক ওজনের মধ্যে আছে, সেটাকে বোঝায়। এবং এই বিএমআই বা বডি মাস ইনডেক্সের নরমাল রেঞ্জ হচ্ছে 18.5 থেকে 24.9। এর মধ্যে যদি থাকে তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক, এবং 18.5 এর নিচে থাকলে সেটা হচ্ছে আন্ডারওয়েট, এবং 25 থেকে 29.9 এর মধ্যে থাকলে সেটা হচ্ছে ওভারওয়েট, এবং 30 থেকে 34.9 এর মধ্যে থাকলে হচ্ছে ওবেসিটি স্টেজ 1, অর্থাৎ স্থূলতার প্রথম পর্যায়। এবং যদি এই রেঞ্জ 35 থেকে 39.9 থাকে, তাহলে হচ্ছে ওবেসিটির স্টেজ 2 তে থাকে, এবং 40 এর উপরে যদি বিএমআই রেঞ্জ থাকে, তাহলে সেটাকে ধরতে হয় যে সে ওবেসিটি বা স্থূলতার ৩য় নাম্বার ধাপে আছে। এবং ক্যালকুলেশন মূলত কিভাবে করতে হয়, যে ওবেসিটি বা বিএমআই বা বডি মাস ইনডেক্সের এই ক্যালকুলেশন মূলত করতে হয় যে ওয়েট কেজিতে থাকতে হবে এবং হাইট থাকতে হবে মিটার স্কয়ারে, এবং কিভাবে সেটাকে কনভার্ট করা হয় সেই প্রসেস সম্পর্কেও আমি দেখলাম। তাহলে এই ছিল মূলত বিএমআই বডি মাস ইনডেক্স নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।